আসসালামু আলাইকুম। নোয়াখালীর সেনবাগের প্রত্যন্ত অঞ্চলে রিয়াদের জন্ম। বাবা রিক্সা শ্রমিক, কখনো দিনমজুর, এভাবেই তাদের সংসার চলছিল। ছেলেকে এলাকার সমাজকর্মী সহ প্রতিবেশীরা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে লেখাপড়া করিয়েছেন। সেই রিয়াদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। জুলাই আন্দোলনে অংশগ্রহণ করলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে তিনি নেতা হলেন। আওয়ামী লীগের পতন হল, তিনি আরো বড় নেতা হলেন। সমন্বয়ক রিয়াদের কথা বলছি। 1 বছর কেটে গেছে। এর মধ্যে রিয়াদের জীবনে আকাশচুম্বী পরিবর্তন, ঈর্ষান্বিত পরিবর্তন, এবং যা দেখে সেনবাগের তার গ্রামের মানুষ হতভম্ব। রিয়াদ কি আলাউদ্দিনের চেরাগ পেয়েছে? রিয়াদের কিভাবে এত সহায় সম্বলের মালিক হয়ে গেল মাত্র 10-11 মাস? বাড়িতে সেই শ্রমিক বাবার ছেলে রিয়াদ এখন পাকা বাড়ি তৈরি করছেন গ্রামের বাড়িতে। ঢাকার যে বাসাতে তিনি থাকতেন সেই বাসাতে কোটি কোটি টাকার ব্যাংক ডকুমেন্টস। একটি প্রত্যন্ত অঞ্চলের একটি দারিদ্র পরিবারের ছেলে জীবনে কি ধরনের পরিবর্তন হয়েছে গত 10-11 মাসে, তার একটি জ্বলন্ত প্রমাণ হলো রিয়াদ। তবে এই পরিবর্তন প্রশ্নবিদ্ধ, অসততা, অসাধুতায় ভরা। আপনারা জানেন যে রিয়াদের কথা বলছি, সে গত শনিবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী ইসলামের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে 5 সহযোগী সহ গ্রেপ্তার হয়েছে। মামলাটি এখন তদন্ত করছে পুলিশ। তারা 7 দিনের রিমান্ডে রয়েছে। ইতিমধ্যে 2 দিনের রিমান্ড শেষ হয়েছে। পুলিশ এখন যেসব তথ্য পাচ্ছে তা আরো চাঞ্চল্যকর এবং আরো গা শিউরে ওঠার মতো তথ্য, যা সাধারণ মানুষের কল্পনার অতীত। রিয়াদ এখনো বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পের হতে পারেনি। সেই রিয়াদের ব্যাংক অ্যাকাউন্টে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট এবং তার বাসায় পুলিশ তল্লাশি করে কোটি কোটি টাকার চেক, এফডিআর এর নথি সহ আরো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সংগ্রহ করেছে। কিভাবে রিয়াদ এত টাকা পয়সার মালিক হয়েছে তা আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন, কারণ এই যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজি তার মূল অস্ত্র ছিল। সহযোগী এবং তার সঙ্গে যারা জুলাই আন্দোলনে ছিল, এরকমের একটি চক্রকে তিনি সংঘবদ্ধ করে নিজেই একটি চাঁদাবাজি চক্র তৈরি করেছে। তারা গুলশান, বনানী, এমনকি মিরপুরেরও থানা পুলিশের কাছে এখন অভিযোগ আসছে এই রিয়াদের বিরুদ্ধে। তারা সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করে ব্ল্যাকমেল করত। যারা পয়সাওয়ালা তাদেরকে টার্গেট করত, এরপর ভয়ভীতি দেখাতো। ধরিয়ে দেব, মামলা দিয়ে দেব, এইসব কথা বলে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে। আর সেই টাকায় নোয়াখালীর সেনবাগে রিয়াদ মাত্র কয়েকদিনের ব্যবধানে কংক্রিটের পাকা বাড়ি তৈরি করছেন। শুধু তাই নয়, তিনি নিজের নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট টাকা রেখেছে
যার প্রতিটি ফিক্সড ডিপোজিটে 2 লাখ 2 লাখ করে একাধিক ডকুমেন্টস তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। তার চেক অর্থাৎ চাঁদাবাজির যে চেকগুলো তিনি সংগ্রহ করেছিলেন সেই চেকগুলোতে কোটি কোটি টাকার অঙ্ক রয়েছে। এই রিয়াদ এত দুঃসাহস কোথা থেকে পেয়েছে, এত অসাধুতা কোথা থেকে পেয়েছে? এই অনেকগুলো প্রশ্নের উত্তর মেলে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামার স্ট্যাটাসে। উমামা তার স্ট্যাটাসে গত পরশুদিন বলেছেন যে এর শিকড় খুঁজতে গেলে আরো গভীরে এর শিকড় পাওয়া যাবে। এই চাঁদাবাজির শিকড়কে তিনি আরো গভীর বলে কি ইঙ্গিত করছে সেটিও এখন প্রশ্নের উত্তর খোঁজার পালা। যার বাবা একটি খুবই দারিদ্র পরিবারে বেড়ে ওঠা একটি ছেলে কিভাবে এভাবে এত দুঃসাহসের সঙ্গে কিভাবে বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকা নিরাপত্তা বেষ্টনীর চাদরে যে এলাকাটি ঘেরা সেই গুলশানে গিয়ে চাঁদাবাজি করার সাহস পায়। এদের দুঃসাহসের, এটা কি দুঃসাহস বলবেন না কুসাহস বলবেন সেটি আপনাদের বিবেচনায়, কিন্তু এই যে কর্মকাণ্ড এর নেপথ্যে কারা সেটি খোঁজার দাবি উঠেছে। বনানী এবং গুলশানে এই রিয়াদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দিয়ে আসছে মানুষ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। আজকের এ পর্যন্ত, ভালো থাকুন। আল্লাহ।